নমস্কার বন্ধুরা, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। পার্বণ হওয়ার আগে ভাতটা বন্ধ হয়ে যায়, তাই আজ আমি বানাবো রুটি বা পরোটা দিয়ে খাওয়ার মতো একটা বাঁধাকপির সবজি। বাঁধাকপির এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ থাকলো। দেখুন কীভাবে বানাচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ, পুরো সবজিটার মতো পরিমাণ মতো লবণ। এই লবণে পুরো সবজিটা রান্না হবে। জলটা ঠিক মতো মেপে দেবে, কারণ জলটা থাকবে, জলটা ফেলে দেব না। দিয়ে দিলাম আলু, মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটাও মোটা মোটা করে কেটে নিয়েছি, বাঁধাকপিটাও দিয়ে দেবো। ঢেকে দেব। খুবই সহজে, খুবই তাড়াতাড়ি, খুবই সুস্বাদু এই রান্না করে দেখবেন। বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল মতো অনুসারে দেবেন, একটা টমেটো, আবার ঢেকে দেব। আলু বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল আছে, তাই জল কিছুটা শুকিয়ে যাক। ঢাকা খুলে জলটা শুকিয়ে নেব, আদাটা করে নেব। পাত্রে ঢেলে নিয়েছি বাঁধাকপি সেদ্ধ। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কোরানো আদা, অল্প চিনি। বাঁধাকপি আলু দুটোই মিষ্টি, সেই কারণে দিলাম অল্প চিনি দিলাম। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ বাঁধাকপি। সমস্ত কপিটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। কিছুটা আলু সেদ্ধ উঠিয়ে রেখেছি, এটা গ্লাস দিয়ে ভেঙে দেব। আলুটা দিয়ে দিলাম, এই আলুটা ভেঙে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলাম। ভাজা মশলা, এই মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রাখি, আপনারাও বানিয়ে রাখবেন, খুব সুবিধা হয়। কীভাবে বানিয়েছিলাম আমার আগের ভিডিওতে দেখে নেবেন। দিয়ে দিলাম ভাজা মশলা। তো হয়ে গেল আমার রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপির একটা রেসিপি। গ্যাস অফ করে দিলাম। আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। ধন্যবাদ বন্ধুরা।